আজ আমার ভিডিওতে সুন্দরবন মানেই সুন্দরী, গরান, গেওয়া, শ্বাসমূল, লাল কাঁকড়া, বন্যজন্তু, কুমির, বাঘ, হরিণ, গোসাপ আরও কত কিছু। আর হরেক রকম পাখির সমাহার তো বটেই। সুন্দরবন ট্যুরে স্বর্গীয় পাওয়া হয় প্রকৃতির মধ্যে বিচরণ করা, বিস্তীর্ণ জলরাশিকে সাক্ষী রেখে লঞ্চের মধ্যে দিন যাপন, পরন্ত বেলায় অগ্নিব সূর্যকে সাক্ষী রেখে কফির কাপে চুমুক দেওয়ার এক অনন্য অনুভূতি। সুন্দরবন is a mangrove area in the delta formed by the confluence of Ganga, Brahmaputra and Meghna river in the Bay of Bengal. Sundarban Reserve Forest of Bangladesh is the largest mangrove forest in the world. Sundarban Tiger Reserve is located in the South Chobbish Pargona district of the Indian state of West Bengal. আমাদের টু নাইট 3 ডেজের প্যাকেজটা শুরু হয়েছিল ক্যানিং থেকে। আমরা শিয়ালদা থেকে ক্যানিং পৌঁছাই, তারপর আমরা ক্যানিং লোকালে করে, তারপর ক্যানিং থেকে আমরা সোনাখালি ফেরিঘাটে পৌঁছাই, যেটা 20-25 মিনিট টাইম লেগেছিল আমাদের অটোতে। তারপর সেখানে আমাদের জন্য আমাদের বিলাসতরী ওয়েট করছিল। আমরা সবাই প্রায় 40 জনের মতন সেই বিলাসতরী লঞ্চে উঠে পড়ি এবং ওঠার সঙ্গে সঙ্গে আমাদের সুস্বাদু খাবার আমাদের দেওয়া হয় এবং আমরা সেটা আস্বাদন করতে করতে জলরাশির মধ্যে দিয়ে এগিয়ে চলি। জলরাশির মধ্যে দিয়ে এগিয়ে চলতে চলতে একটা সময় আমরা পৌঁছে যাই বেকন বাংলোতে, যেখানে 1932 সালে 30-31 ডিসেম্বর রবীন্দ্রনাথ ঠাকুর এই বাংলোয় অবস্থান করেন। চারিদিকে কবিগুরুর স্ট্যাচু করা রয়েছে এবং সুন্দর একটা সারাউন্ডিংস, যেখানে অনেকটা সময় কাটানো যায়। এখানে রয়েছে হ্যামিল্টন সাহেবের বাংলো। আমরা সেখানে অনেকটা সময় কাটাই এবং তারপরে আমরা আবার লঞ্চে উঠে পড়ি। এরপর আমাদের সেদিনের গন্তব্যস্থান হচ্ছে গোসাবা ব্লকে পাখিরালয়। আমরা সন্ধে নাগাদ পৌঁছে যাই আমাদের সেই ডেস্টিনেশনে। আমরা সেখানে স্টে করেছিলাম গোমর রিসর্টে। খুবই ভালো এবং প্রকৃতির মধ্যে এই রিসর্ট এবং প্রকৃতির কোলে থাকার মতোই একটা অনুভূতি। আমরা সেদিন রাতটা কাটাই। পরের দিন সকালবেলা আমরা আবার রেডি হয়ে যাই এবং লঞ্চে উঠে যাই। পরের দিন আমরা দেখেছিলাম সজনেখালি ওয়াইল্ড সেন্টার, ম্যানগ্রোভ ইন্টারপ্রিটেশন সেন্টার, তারপরে ঝড়খালি অ্যানিমেল পার্ক, টাইগার রিজার্ভ ফরেস্ট। এগুলো সমস্ত দেখে আমরা সারাটা দিন এই অরণ্য আর জলরাশির মধ্যে দিয়ে আমরা আবার আমাদের ডেস্টিনেশন পাখিরালয়, যেখানে আমরা ছিলাম, আমরা সেখানে আবার রাত্রি সন্ধ্যে 7:30 নাগাদ আমরা পৌঁছে যাই। আমাদের রাত স্টে আমাদের ওখানেই হয়। পরের দিন সকালবেলা উঠে আমরা যেখানে ছিলাম চারিদিকটা একটু এক্সপ্লোর করার চেষ্টা করি। ভোরবেলা উঠে আমরা খেজুর রস, তারপরে এই সূর্যোদয়, এগুলো ছিল আমাদের এক্সট্রা পাওনা। তো তারপরের দিন সেই রাতটা কাটিয়ে পরের দিন আমরা আবার আমাদের পুরো জলরাশির মধ্যে দিয়ে প্রকৃতিকে সাথে নিয়ে চলতে চলতে আমরা সমস্তটাই দেখেছি। আমরা হরিণ দেখেছি, সুন্দর সুন্দর সেই হরিণ, তারা রোদ পোয়াচ্ছে, তারা খেলা করছে, সেগুলো দেখেছি। আমরা যখন জলরাশির মধ্যে দিয়ে, অনন্ত জলরাশির মধ্যে দিয়ে যাচ্ছি, তার জঙ্গলের সাইডে সাইডে কুমির, বড় বড় কুমির, পুরো রোদ পড়ে তাদের গাগুলো চিকচিক করছে, তারা রোদ পোয়াচ্ছে। তারপরে আবার কোনো সময় তারা জলের মধ্যে চলে আসছে, এইগুলো দেখেছি। আমরা টাইগার রিজার্ভ ফরেস্টে গিয়ে সেখানে আমরা বাঘ দেখেছি। তো আর তাছাড়া পাখি, বিভিন্ন ধরনের পাখি দেখেছি। আর কুমিরের মতো এত বড় বড় কুমির নাকি, আমরা সেটা খুব কনফিউশন হচ্ছিল। তারপরে দেখলাম ওগুলো আসলে গোসাপ, এত বড় বড় গোসাপ, সেগুলো আমরা দেখেছি। তো আমরা এতটাই আমরা আপ্লুত হয়েছি আমাদের এই ট্যুরে গিয়ে, যে কোথা দিয়ে বেরিয়ে চলে গেল যে 3টে দিন এবং 2 নাইট আমরা বুঝতেই পারলাম না। আর এটা সমস্ত টাইমই আমাদের মনে হচ্ছিল যে there is a way that nature speaks, forest hugs, and a ray of sunshine and sunset kiss you gently. They want to speak with you. You should calm and cool to listen their language, to listen their whisper. প্রত্যেকটা টাইমে এটা আমার মনে হয়েছে। আর যেটা না বললেই নয়, আমাদের যারা নিয়ে গেছিল সুদীপ্ত দা হচ্ছে আমাদের ঠাকুরপুকুরেরই লোক। উনি আমাদের পুরো ট্যুরটা কন্ডাক্ট করে দিয়েছিলেন। তো আমাদের যে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল সেটা ভীষণই ভালো, মানে তার মধ্যে কি ছিল না, সবই ছিল।
আমাদের লঞ্চের মধ্যেই লাঞ্চ দেওয়া হয়েছিল, দুবার টিফিন দেওয়া হয়েছিল, সকালে ব্রেকফাস্ট দেওয়া হয়েছিল, বারে বারে চা দেওয়া হয়েছিল। আর রাত্রের খাবারটা আমরা খেয়েছিলাম হোটেলে, কিন্তু ওই বোটেই রান্না করে নিয়ে গিয়ে আমাদেরকে ওখানে সাপ্লাই করা হয়েছিল। মানে সমস্ত ডিশই কাভার করা হয়েছিল। সেখানে আমরা গলদা চিংড়ি, ভেটকি, ভোলা, কাঁকড়া, কাতলা, পাবদা সবটাই আমরা ওখানে পেয়েছিলাম। চিলি চিকেন দেওয়া হয়েছিল আমাদের একদিন, ফ্রাইড রাইস দেওয়া হয়েছিল, মাটন দেওয়া হয়েছিল, তার সাথে সবজি, আলু ভাজা, চাটনি, পাঁপড়, স্যালাড এগুলো তো ছিলই। মানে সত্যি করে খুবই ভালো ছিল আমাদের কে যেটা প্রোভাইড করা হয়েছিল, খুবই ভালো এবং হেলদি ছিল এবং খুবই টেস্টি ছিল। তো এইভাবেই আমাদের ট্যুরটাতে আমরা কোথা দিয়ে আমাদের ট্যুরটা চলে গেল এবং আমরা সবাই খুব সুন্দরভাবে 40 জন যে আমরা ছিলাম খুব সুন্দরভাবে এনজয় করেছি। আমরা প্রথম দিন যেদিন নাইট স্টে করেছিলাম সেদিন ঝুমুর নাচ হয়েছিল, আর পরের দিন আমরা কি করেছিলাম, ক্যাম্প ফায়ার করেছিলাম। সেখানে আমরা আমাদের মতো করে এনজয় করেছিলাম। কমলা নৃত্য করে।